কুরবানি ঈদের এমন কিছু ফানি বিজ্ঞাপন রয়েছে যেগুলো দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন। এই ফানি বিজ্ঞাপন ছাড়াও কুরবানি ঈদের ইমোশনাল বিজ্ঞাপনও রয়েছে। কুরবানি ঈদের এই ফানি বিজ্ঞাপন এবং ইমোশনাল বিজ্ঞাপন দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে এই বিজ্ঞাপনটি, এটি হচ্ছে চর্বি দূর করার বিজ্ঞাপন। আসলে এটি বিমের একটি অ্যাডভার্টাইজমেন্ট। এক গোসাতেই যে তেল চর্বি একবারে পরিষ্কার হয়ে গরুটি কীভাবে মোটা থেকে চিকন হয়ে গেল তা আপনারা দেখুন। এটি একটি ফানি বিজ্ঞাপন। এক ফুটাও তেল চর্বি নাই, সলিড মাংস। ভীম লিকুইড এক ফোঁটাতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 20 টাকা। তো বন্ধুরা, এটি হচ্ছে আইপের একটি বিজ্ঞাপন। কুরবানির হাটে এইরকম আপনি অনলাইন পেমেন্ট করে গরু কিনতে পারবেন। তো এবার কারা কারা কুরবানি দিচ্ছেন তারা কমেন্টে জানাবেন। স্যার, গরুটা কিনা কিন্তু আপনি জিতছেন স্যার। তুমি কি ঠকছো নাকি? কি যে কোন স্যার। আলহামদুলিল্লাহ, কাল বাদে পরশু ঈদ। স্যার এক কাম করেন, আপনি আইপেতে স্ক্যান মাইরা গরু সাথে লয়ে যান। আইপে বলে কি বাজান গাট্টা করো তো, সারে দেখবো। এইখানেও? আরে মেয়ে, তুমি তো পুরাই ডিজিটাল। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে কুরবানি ঈদের জন্য গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে বোঝানো হয়েছে কুরবানি দেখানোর জন্য নয়, কুরবানি আল্লাহর সন্তুষ্টর জন্য। বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে। লাইন লম্বা বেশি কার, আমার না চৌধুরীর? আরে তুমি নিজেই দেখো। বাবা, বিষয়টা তো জমে গেছে রে। এই আসর করে কি? দাঁড়াও আমি দেখতেছি। সব ফাঁকিবাজ। এসগর এদিক টাকা। গরু কিনছে কে? খন্দকার সাহেব। জি। গরু বানাইতে তোমার রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোর টাকা কে দিবে? খন্দকার সাহেব। তাহলে আঙ্কেলের ভাগ সবার মতন সমান হয় কেমনে? চর্বি এবং ভুঁড়ি কিছুই আঙ্কেলের ভাগে যাবে না, যাবে শুধু সলিড মাংস। কোরবানি কোনো হারা জেতার খেলা নয়, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়। কোরবানির ত্যাগ হোক মন থেকে। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনে গরু রচনা বলতে বলা হয়েছে। এই ছেলেটি কি বললো দেখুন। তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো, তাহলে তোমার সব শাস্তি মাপ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। তা আব্বুকে বলছি, জামার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি ঈদ করবো না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে। তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেবো। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও, তারা প্রাণ ফ্রুটো কাউ গরু কন্টেস্টে অংশগ্রহণ করে। তো এটি হচ্ছে প্রাণ ফুটো এর বিজ্ঞাপন। প্রাণ ফুটো এর হাস্যকর বিজ্ঞাপনের মধ্যে এটি অন্যতম। তো বন্ধুরা, এটি হচ্ছে আরো একটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এখানে লাখ টাকা দিয়ে গরু কিনা হচ্ছে, কিন্তু রিস্কালকে বাড়া বেশি দিতে পারছে না। কুরবানির গরু কখনো হারা জিতার খেলা নয়, এটি লোক দেখানোর খেলা নয়। এই বিজ্ঞাপনটি তৈরি করেছে গ্রামীণ ফোন। আসলে এটি শিক্ষণীয় বিজ্ঞাপন ছিল। তুই দেখ, গরুটার দাম মিনিমাম 1.5 লাখ টাকা ছিল, তুমি এবার 1 লাখ টাকা পেয়ে গেছো। আসলে রংটা খুব ভালো হয়েছে না রে? হ্যাঁ, কালো গরু তো ডিমান্ডই আলাদা। ও ভাই, কত? দেখছো দেখছো, এইটা আর তোমারটা আকাশ আর পাতাল। রে, 4 মণ মাংস হবে না? তা তো হবেই। তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে। ও স্যার, 20 টাকা দিলেন ঈদের সময়। বলো, আরে বাড়া তো 15 টাকা, 5 টাকা বাড়ায় দিয়েছে, রাখেন। ঈদের দিন এসো, খাইয়ে দেবো। কুরবানি কোনো হারা জেতার খেলা না, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়। কুরবানির ত্যাগ হোক মন থেকে। তো বন্ধুরা, এটি হচ্ছে বাল্টি অ্যাডভার্টাইজমেন্ট। কুরবানি ঈদের উপলক্ষে আরএফএল এই বিজ্ঞাপনটি করেছে। কারা কারা এই বিজ্ঞাপনটি দেখেছে তারা কমেন্টে জানাও। যা মাংসগুলি রাইখা দে। আরে কই তো রাখ? এই বিটলামি করতেছ? ঈদের দিন মাংস বিলি করতে হইব না। বাবা একটু জলদি ডাল চাট নিয়ে এসো। হ্যাঁ, কয় কি? ওই
দাম 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 ধুম দারা 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 দাম 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 চলো চলো এগিয়ে যাই চলো চলো নতুন দিনের জয় গান গাই চলো সাথী আমরা আমগো মহল্লার পরিষ্কারের দায়িত্ব লিছি, আপনারা আপনাগো মহল্লার পরিষ্কারের দায়িত্ব লন। বন্ধুরা, কুরবানির আরও একটি শিক্ষণীয় বিজ্ঞাপন হলো এটি। বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রাণফুটো প্রায় সময় সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করে থাকে। এই বিজ্ঞাপন থেকে বোঝা যাচ্ছে বাড়ির একজন কুরবানি দিলে পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাদেরও কুরবানিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, কারণ সবার তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। জি স্যার। কই গেছিলি তুই? খেয়াল রাখার মানুষ না, গরু যদি লাফতে উঠতে দেয় কি করতে তখন? তুমি ঘর থেকে বের হয়েছো কেন? ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে? মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, বাবা আসছে। এই যে বাবা, তোমার জন্য। হ্যাপি বাবা, আমাদের কোরবানির গরু কবে আনবা? জারিফ, যাও। আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুঝ সন্তানকে। কি মিয়া, কোরবানি দিবা না? চাচা, এবার কুরবানি। আরে আমার কোরবানি কি তুমগো কোরবানি না? এই মিয়া, জিন্দেগিতে হুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরবানি হয়? হ্যাঁ, আহো মিয়া আহো। কই আমার নাতি কই? জারিফ মিয়া আহো। এই অসময়গুলো বদলে যেতে পারে সুসময়ে যদি এভাবেই আমরা আমাদের পাশে থাকি কোরবানির মহিমায়। বন্ধুরা, এটি হচ্ছে আরসিগুলার বিজ্ঞাপন। একসময় আরসিগুলার এই বিজ্ঞাপন অনেক ভাইরাল হয়েছিল। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান। একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব আরসি কুলা খান। আরসি, ফ্রিডম অফ চয়েস। বন্ধুরা, এটি হচ্ছে আরো একটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন থেকে আমরা শিখতে পারি কুরবানির আবর্জনা যেখানে সেখানে ফেলতে হয় না। বিজ্ঞাপনটি তৈরি করেছে ক্লেমন। নিঃসন্দেহে এটি একটি শিক্ষণীয় বিজ্ঞাপন। বছরের 365 দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের পরিশ্রম আর না বাড়ায়, কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো বন্ধুরা, এটি হচ্ছে রবির বিজ্ঞাপন। কুরবানির পশুর সাথে মানুষের যে কতটা ভালোবাসা হয়ে যায় তা এই বিজ্ঞাপন দেখলে বোঝা যায়। এই ছোট্ট মেয়েটি তার কুরবানির গরু হারিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিভাবে কান্না করছে। মামুনি, তোমার গরু একটু আদর করে দাও তো। এই যে দেখো। বাবা, টাকা লাগবে। টাকা লাগবে? কার জন্য টাকা লাগবে? দেখো, সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলো। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনগুলোর মধ্যে আপনার কোন বিজ্ঞাপনটি পছন্দ হয়েছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থেকে আল্লাহ হাফিজ।